সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আমার এটা প্রথম ক্লাস, এজন্য শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি দিলারা স্মৃতি, প্রভাষক, গণিত বিভাগ। তোমরা এর আগে আমাদের স্যারদের সাথে ক্লাস করেছো, এখন তোমরা অনেক টপিক নিয়েই তোমরা শিখে ফেলেছো ইতিমধ্যে। তো আজকে আমি ক্যালকুলাস থেকে তোমাদেরকে পড়াবো। তোমাদের প্রথম ক্লাস ছিল লিমিটের উপর। তোমাদেরকে স্যার লিমিট শিখিয়েছেন, লিমিটের সংজ্ঞা কী সেটা বুঝিয়েছেন। তারপর লিমিটের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো তোমরা শিখে ফেলেছো। এজন্য আমি আজকে লিমিটের অঙ্ক শেখাবো তোমাদেরকে। তাহলে আমরা আজকে শুরু করি। আমরা যে অনুশীলনী থেকে করব সেটার নাম হচ্ছে অনুশীলনী 9.1 থেকে অঙ্ক করব। আশা করি তোমাদের কাছে বই আছে, বইটা থাকলে সামনে একটু নিয়ে খুলে বসতে পারো, আর না থাকলে সমস্যা নেই, আমি তো অঙ্ক করবই। অঙ্কের মানে যে ইয়েটা আছে প্রশ্নটাই সেটা আমি তুলব। তো তোমাদের লিমিটের তোমরা বাম লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এগুলো তোমরা শিখেছো। তাহলে আমি আর ওগুলো শেখাচ্ছি না, আমি অঙ্ক করলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা এখন যাই অঙ্ক। শুরুতেই যে অঙ্কটি করব সেটি হচ্ছে 1-3। তোমাদের কাছে রূপন্তী প্রকাশনীর বই থাকলে রূপন্তী প্রকাশনী বইয়ের অনুশীলনী 9.1 আছে, যে এটা 1-3 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে এখানে তোমাদের অনুশীলনী 9.1 1 থেকে 10 পর্যন্ত অঙ্কতে বলা আছে যে মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 1-3 নম্বর অঙ্ক, এটা আমাদেরকে মান নির্ণয় করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক আমরা শুধু মান নির্ণয় শিখব, পরবর্তীতে আমাদের অন্য অঙ্ক আছে। তো এখানে মান নির্ণয় করা মানে তো জানোই, আমাদের এক্স এর মান বের করতে হবে, মানে সমাধান করতে হবে লিমিটের মাধ্যমে। আর লিমিট এক্স টেন্স টু 3, এটাকে, এই চিহ্নটাকে বলে টেন্স টু, মানে এক্স এর মান 3-এর কাছাকাছি। এক্স এর মান 3-এর কাছাকাছি, এক্স এর মান কিন্তু 3 না। কিন্তু আমরা অঙ্ক করার সময় এক্স এর মানটাকে কিন্তু 3 ধরেই করি। মনে মনে আমরা 3 ধরে অঙ্কটা করব, কিন্তু এখানে সরাসরি কখনো 3 বসানো যাবে না। এটা এক্স টেন্স টু 3, মানে এক্স এর মান 3-এর কাছাকাছি। এখন এই ধরনের অঙ্ক যেখানে থাকবে এক্স এর চলক দিয়ে, সেখানে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে, আর তোমরা তো অনির্ণয় আকারটাও শিখে ফেলছো। অনির্ণয় আকার কি, যেটা নির্ণয় করা যায় না, সেজন্য এখানে দেখতে হবে আগে যে এক্স এর মান 3 বসানোর কারণে এটা অনির্ণয় আকার হয়ে যায় কিনা। যদি এখানে দেখো এক্স এর মান আমরা 3 লিখি, সরাসরি 3 লেখা যাবে না, এজন্য এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অঙ্কটা করব। আমি অঙ্কটা আগে করে তো তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখা যায় না, ডাস্টার কোথায়? ডাস্টার আচ্ছা, তোমাদের আমি এখানে বোঝাই। দেখো এখানে আমাদের ছিল x² - 9, তো x² - 9 আমরা এটাকে 9কে কি লিখতে পারি? 3a²। তো এখানে আমরা তখন এটা একটা সূত্র ব্যবহার করতে পারি, a² - b² এর সূত্র। a² - b² এর সূত্র কি? a - b a + b। তোমরা এটা অনেক আগেই শিখে এসেছো। তাহলে আমরা a² - b² লিখতে পারি a - b a + b। আর নিচে যে x² - 5x + 6 ছিল, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে কি, এখানে 5x ছিল, তাহলে এটা তো তোমরা জানোই, ছোটকালে করে আসছো, 7 থেকেই তোমরা উৎপাদকে বিশ্লেষণ শিখে আসছো। তাহলে x² - 3x - 2x + 6, এখান থেকে এই যে নিচের লাইনটা দেখো কমন নিলে x কমন নিলে x - 3, আর এখান থেকে 2 কমন নিলে x - 3, তাহলে x - 3 থাকে, এখানে x - 2। তাহলে আমরা এই উপরের লাইনটা একটু মুছে দেই। তাহলে এখানে দেখো আমাদের উপরে নিচে দুই জায়গাতেই x - 3 x - 3 চলে আসছে। তাহলে এটা আমাদের চলে যাবে, মানে কাটাকাটি করে দিব। আমরা কাটাকাটি করব না, আমরা সরাসরি এটা বাদ দিয়ে লিখব।
তাহলে দেখো এক্স মাইনাস থ্রি চলে গিয়ে আমাদের থাকে শুধু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস টু। তাহলে এবার আমরা এক্স এর মান যে 3 এর কাছাকাছি এটা আমরা লিখবো, কিন্তু আমরা মনে মনে 3 বসাবো। এটা কিন্তু সরাসরি বসানো যাবে না, বসালে সমস্যা নেই, কিন্তু বসানো ঠিক না। তবু আমি তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। আমাদের আনসার আসবে 6। তোমরা এটা একেবারে সরাসরি 6 লিখে ফেলতে পারো, এটা নাও করতে পারো, না করাই ভালো। আর করতে চাইলে যদি কারো সমস্যা হয় এটা যে না করলে ভুল হতে পারে, তাহলে এটা সরাসরি লিখে করতে পারো। তাহলে 3 প্লাস 3 বাই 3 মাইনাস 2 এটা হচ্ছে 6, আর 3 মাইনাস 2 হচ্ছে 1। তাহলে আমরা 1-এর 3 নম্বর অঙ্কটা করলাম। 1-এর এই 1 নম্বর অঙ্কে যতগুলো অঙ্ক আছে, 1 থেকে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো সবই একই রকমের, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই যে এক্স এর যে লিমিটটা আছে, লিমিট ভ্যালু, এটা বসানোর পরেই মানটা বের করতে হবে। তাহলে আমাদের 1-এর সব অঙ্ক তোমরা করতে পারবে। আমি প্রত্যেকটা নিয়মের একটি অঙ্কই করে দেখাচ্ছি তোমাদের, যেন তোমরা মানে নিজেরা প্র্যাকটিস করতে পারো। নিজেরা প্র্যাকটিস করলেই বেশি ভালো হবে। এবার আমরা যাব 2 নাম্বার, 2-এর 1 নাম্বার অঙ্ক। 2-এর 1-এ কি আছে? দেখো লিমিটের 2-এর 1 নম্বর অঙ্ক তোমাদের বইতে আছে, অনুশীলনী 9.1-এর। এখানে লিমিট আছে, লিমিট x টেন্ডস টু 0 √1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। এই ধরনের অঙ্ক যখন দেখবা যে রুট দিয়ে করা আছে, সেই অঙ্কগুলো তোমরা কিভাবে করবা? রুট থাকলে উপরে নিচে রুট গুণ করবা। এখানে দেখো √1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, তো উপরে নিচে আমরা এমন একটা জিনিসকে গুণ করব যেন এটাকে সূত্র করা যায়। তো গুণ করে এই রুট ওভারটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা যেন মানে অঙ্কটাকে সরল করে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে পারি, যেন মান বসানোর কারণে আমরা মানটা নির্ণয় করতে পারি। এজন্য তাহলে এখানে √1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এটাকে যদি আমরা a মাইনাস বি a প্লাস বির সূত্র করতে চাই, যেন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে পারি, তাহলে a মাইনাস বি a প্লাস বি সূত্র করার জন্য আমাদেরকে এখানে একটা a প্লাস বি আনতে হবে। মানে আমি বলতেছি √1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, এখন আমরা এখানে গুণ করব লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1, এখানে গুণ করব √1 মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, কারণ এই যে √1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, √1 মাইনাস এক্স প্লাস 1 যদি আমরা নিয়ে আসি, তাহলে এটাকে আমরা সূত্র করতে পারি। এই জন্য এটা আমরা -1 আর +1 করব। এখন উপরে যেহেতু আমি এটা নিচ্ছি বেশি অংশ, এখন এটাকে আমার নিচেও গুণ করতে হবে। নিচে আমি গুণ করে দিচ্ছি √1 মাইনাস এক্স প্লাস 1। কারণ দেখো এই যে উপরে নিচে আমি দুটা গুণ করার কারণে কি হচ্ছে, উপরে নিচে যদি আমি কেটে দেই তাহলে যা ছিল তাই আগের অবস্থানেই চলে যাবে। এখন এটা গুণ করার অর্থই হচ্ছে আমাদের এই যে রুট থাকলে এই রুটের অংশটুকু আমাদেরকে বাদ দিতে হবে, এই জন্য আমরা এটা গুণ করতেছি। এখন a মাইনাস বি a প্লাস বির সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এই যে পুরোটা √1 মাইনাস এক্স, এটাকে ধরো a আর 1 হচ্ছে b, তাহলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার দেয়া না দেয়া একই কথা, না দিলেই ভালো, তোমরা শুধু 1 লিখতে পারো। নিচে এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো যে এটা কিভাবে আসলে a মাইনাস বি a প্লাস বি সূত্র থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের রুট উঠে যাবে, এখানে থাকবে শুধু 1 মাইনাস এক্স মাইনাস 1। নিচে এখানে যে বর্গ মানে রুট আর স্কোয়ার উঠে গেছে, উঠে শুধু থাকবে 1 মাইনাস এক্স মাইনাস 1, আর নিচে যা ছিল তাই। তাহলে এবার 1 মাইনাস 1 এটা আমরা কেটে দিব, তাহলে শুধু উপরে থাকবে কত? মাইনাস এক্স। লিমিট মাইনাস এক্স, নিচে যা ছিল তাই এক্স √1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে দেখো এই যে উপরে আমার এক্স, নিচেও একটা এক্স আছে, এই এক্স আর এক্স আমরা কেটে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের শুধু কি থাকবে? -1 x
এক্স চলে গেল, তাহলে উপরে শুধু থাকবে -1, নিচে √y - x + 1। এখন আমরা এই যে x এর মান 0-র কাছাকাছি, তো 0-র কাছাকাছি মান তো অনেক মানই হতে পারে, তো ওই কাছাকাছি মান তো আমরা নিব না, আমরা সরাসরি 0টাই লিখব। তোমরা 0টা মনে মনে বসাতে পারো, আর ইচ্ছা করলে এখানেও বসাতে পারো 1 - 0 + 1, তাহলে থাকবে -1, 1 + 1 হাফ। তার মানে আমাদের এই 2-এর 1 নম্বর অঙ্কতে যে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে সেটার মান আসছে -1/2। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের অঙ্কগুলো সহজই, বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, এই 2-এর যতগুলো অঙ্ক আছে সবই এইরকম, এই একই নিয়মে হবে। রুট থাকলে রুট দেওয়া থাকবে, রুট থাকলে তোমরা কি করবা, রুট দেখলেই তোমরা বুঝতে পারবা যে উপরে নিচে ওই রুটের আকারে কিছু একটা গুণ করতে হবে, গুণ করে রুটটাকে আমাদেরকে বাদ দিতে হবে, দিলে আমরা অঙ্কটা সরল করে তারপরে মান বের করতে পারবো। এবার আমরা করব 3-এর 2 নম্বর অঙ্ক। 3-এর 2 নম্বর অঙ্কে কি আছে আমরা দেখি। লিমিট x টেন্ডস টু a x⁵/2 minus a⁵/2 √x minus √a। এখানে আমাদেরকে এই সমাধানটির মান নির্ণয় করতে হবে। এখানে আমরা যখন করব এই অঙ্কটি করার সময় আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হবে। তোমাদের বইয়ে রূপন্তী প্রকাশনী বই যদি কিনে থাকো, বইয়ে দেখবা যে শুরুর দিকে, বইয়ের চ্যাপ্টারের শুরুর দিকে একটা 9.1.9 এই একটা এখানে একটা কতিপয় বিশেষ লিমিট দেয়া আছে, ওখানে মোট 7টা লিমিট দেয়া আছে। ওই কতিপয় বিশেষ লিমিটগুলো তোমাদেরকে একটু শিখে রাখতে হবে। ওখান থেকে ওই বিশেষ লিমিটগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। এখানে আমরা সেই একটা বিশেষ লিমিট ব্যবহার করব, এজন্য বললাম। তো আমরা অঙ্কটা আগে শুরু করি, তারপরে দেখব যে লিমিটটা, ওই বিশেষ লিমিটটা কোথায় মানে ব্যবহার হয়। এখানে এই যে 5/2, তার মানে কি, এটাকে আমরা লিখতে পারি x⁵1/2 এর পাওয়ার 5 মাইনাস a⁵1/2 এটা কি বুঝতে পারছো? এখানে এই যে 5/2 ছিল, 5টাকে আর হাফটাকে আলাদা করে দিলে সে একই আসে 5/2, আর এখানে এই যে 5 পাওয়ার করে দিলাম। এটা তোমরা জানো, তবু আমি আর কি আর একটু ভালো করে বোঝানোর জন্য একটু বিস্তারিত লিখে দিলাম। লিমিট x টেন্ডস টু a, তাহলে এই যে √1/2 মানে x⁵1/2 হচ্ছে √x, তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি √x⁵5 √a⁵5 √x √a। ঠিক আছে, এখন এখানে আমরা যখন এই যে √x⁵5 √a⁵5 লিখতেছি, তখন দেখো এখানে কিন্তু x ছিল, x এর পাওয়ার 5/2 ছিল। এখন আমরা এই √x-টাকে যদি এখানে লিখি √x⁵√a, এটা কি লেখা যায়? এটা লেখা যায়। কেন? যখন x টেন্ডস টু a তখন √x টেন্ডস টু √a। তার মানে কি, x এর মান যখন a এর কাছাকাছি যাচ্ছে তখন √x এর মানও √a এর কাছাকাছি যাবে, এজন্য এটা লেখা যায়। x টেন্ডস টু a যদি লিখি তাহলে √x টেন্ডস টু √a লেখা যায়। যদি মানে এখানে তো টেন্ডস টু এর কাছাকাছি, যদি x = a হতো, এই যে আমরা যদি লিখতাম x = a, তাহলে আমরা √x √a লিখতে পারতাম। এই জন্য আমরা এভাবে বলতে পারি যে যখন x টেন্ডস টু a তখন √x টেন্ডস টু √a। এবার আমরা সেই বিশেষ লিমিটটা এখানে ব্যবহার করব। বিশেষ লিমিটের যে সূত্রটা আছে, সূত্রটা আমি লিখি, সাইডে লিখি। সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x⁴n মাইনাস a⁴n x মাইনাস a = n a⁴n - 1।
ঠিক আছে, সূত্রটা আশা করি দেখা যাচ্ছে। আমাদের এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। সূত্রটা কি, লিমিট এক্স টেন্ডস টু যদি এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে দেখো আমাদের এন কোনটা, 5, আর এ তো রুট এ আর এক্স হচ্ছে রুট এক্স। তাহলে এই সূত্রটাকে যদি এখানে আমরা ব্যবহার করি তাহলে আমাদের এন এর পরিবর্তে কি লিখতে পারি, 5। এর পরিবর্তে এ আমাদের এখানে আছে রুট এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন আমাদের কত, 5, তার মানে 5 মাইনাস 1। তাহলে দেখো এই বিশেষ লিমিটটা ব্যবহার করে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা সরাসরি এই মানটা লিখে ফেলতে পারি, তাহলে আমাদের আর ভেঙে ভেঙে করার দরকার হবে না। এই জন্য এই বিশেষ লিমিটটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর এই ধরনের অঙ্ক দেখার পরে সাথে সাথে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের মান আসবে 5 রুট এ, 5 মাইনাস 1 হচ্ছে 4, তাহলে থাকবে 5 এ স্কোয়ার, কারণ এই যে রুট মানে হাফ, এ টু দি পাওয়ার হাফ, 4 আর হাফ 2 কেটে যাবে, থাকবে স্কোয়ার। তার মানে আমাদের এই 3-এর 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 5 এ স্কোয়ার। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আর যেহেতু প্রথম ক্লাস একটু মানিয়ে নিতে একটু লাগবে, তবে আস্তে আস্তে আশা করি বুঝতে পারবে। আর এই 3-এর অঙ্ক, 3 নম্বরের যত অঙ্ক আছে সবই এই নিয়মে, সব অঙ্কেই তোমাদের এই ধরনের পাওয়ার দেওয়া থাকবে, এক্স টু দি পাওয়ার সামথিং, এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এইভাবে পাওয়ার দেওয়া দেখলেই তোমরা সরাসরি এই সূত্র, বিশেষ লিমিটের এই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলবা। তাহলে 3-এর অঙ্ক শেষ, এবার আমরা যাব 4-এ। 4-এ কি আছে দেখি। 4-এর আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4-এর 4, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এই এল এন, এটাকে আমরা সবসময় লন পড়ে এসেছি, আমরা লন বলতেই অভ্যস্ত, কিন্তু এর আসল উচ্চারণ হচ্ছে এল এন, তো আমরা লনই বলবো, যেহেতু তোমরা লন বলেই অভ্যস্ত। আর যদি লন না বলতে চাও এল এন বলতে পারো, এল এন বলাটাই ভালো, যেহেতু এল এনটাই হচ্ছে সঠিক উচ্চারণ। তাহলে এখানে আমাদের অঙ্কটি আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এল এন 2x মাইনাস 1 মাইনাস এল এন এক্স প্লাস 5, এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখো এল এন মানে লনের যে তোমরা নিয়ম শিখে আসছো, এল এন এ মাইনাস থাকলে কি হয়, ওটা ভাগ হয়ে যায়, আর প্লাস থাকলে গুণ হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, এটাকে আমরা ভাগ করব, ভাগ আকারে লিখব। তাহলে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি তাহলে এখানে আসবে এল এন 2x মাইনাস 1 এক্স প্লাস 5। তোমরা এটা জানোই আশা করি, এল এন থাকলে, এল এন এ মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, তাহলে এল এন 2x মাইনাস 1 বাই এক্স প্লাস 5। এখন এখানে আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের এক্স এর লিমিট আছে যে ইনফিনিটি এর কাছাকাছি, এই জন্য এখানে ইনফিনিটি এর কাছাকাছি এক্স এর মান থাকার কারণে এখানে আমাদেরকে এক্সটাকে কি করতে হবে, নিচে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এখানে কি করব, এক্সটা কমন নিব। এই 2x মাইনাস 1 থেকে যদি এক্স কমন নিই থাকবে 2 মাইনাস 1 বাই এক্স, আবার নিচে এখান থেকে এক্স কমন নিলে থাকবে 1 প্লাস 5 বাই এক্স। এটা যে কমন নিয়ে যে করছি এটা কিন্তু লেখার দরকার নেই, তবুও আমি লিখে তোমাদের বোঝার জন্য লিখে করে দিলাম, কিন্তু তোমরা যখন করবা, পরীক্ষার খাতায় যখন করবা, তখন এইভাবে কমন নিয়ে দেখানোর দরকার নেই। তোমরা সরাসরি 2 মাইনাস 1 বাই এক্স আর 1 প্লাস 5 বাই এক্স লিখে দিও, আর এক্স তো এটা বাদ দিয়ে দিব আমরা পরবর্তীতে। তো আমি পরের লাইনে আর যাচ্ছি না, আমি এখানেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে হবে এই যে এল এন 2
2 মাইনাস 1 বাই এক্স 1 প্লাস 5 বাই এক্স। এটা করার কারণ হচ্ছে যখন আমরা এই যে এক্সের মান ইনফিনিটির কাছাকাছি হবে তখন 1 বাই এক্স থাকলে সেটা শূন্য হয়ে যায়। যেমন এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্ডস টু 0 হয়। ঠিক আছে, তাহলে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হবে তখন 1 বাই এক্স 0 হয়। এটা যদি আমরা জানি, আমাদের জানা থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি লন 2 মাইনাস 0 1 প্লাস 0। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে লন 2। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা দেওয়া ছিল এই যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 2x মাইনাস 1 মাইনাস ln x প্লাস 5। যেহেতু ln এর মাইনাস ছিল, এখানে মাইনাস থাকার কারণে এটাকে আমরা ভাগ আকারে লিখলাম। তাহলে ln 2x মাইনাস 1 বাই x প্লাস 5। যেহেতু x এর লিমিট ভ্যালু এখানে আছে, দেওয়া আছে যে ইনফিনিটির কাছাকাছি, তো আমাদেরকে x কে এভাবে রাখা যাবে না। এভাবে রেখে দিলে আমরা যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে আমাদের সেই অনির্ণয় আকার চলে আসবে। আমাদের এই লিমিটের অঙ্কের কাজই হচ্ছে অনির্ণয় আকারটাকে কি করা, মানে বাদ দিয়ে দেয়া, অনির্ণয় আকার না নির্ণয় আকারে নিয়ে আসা, যেন আমরা অঙ্কর সমাধান বের করতে পারি। তারপরে এখানে আমরা কি করলাম, এই যে এখান থেকে x কমন নিয়ে 2 মাইনাস 1 বাই এক্স লিখলাম, আবার নিচের থেকে x কমন নিয়ে 1 প্লাস 5 বাই এক্স, মানে এক্সটাকে আমরা নিচে পাঠিয়ে দিলাম। দেওয়ার কারণে আমরা লিখতে পারি, আমরা জানি যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্ডস টু 0 হয়, সুতরাং আমরা এখানে লিখতে পারি এই যে যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন এই যে লন 2 মাইনাস, এখানে যেহেতু 1 বাই এক্স ছিল এটা 0 হয়ে যাবে 0, আর এখানে 1 প্লাস 5 বাই এক্স ছিল, 5 এর সাথে 1 বাই এক্স গুণ 0 গুণ করলে 0, এই জন্য এখানে 0 চলে আসছে। তাহলে আমাদের মান আসবে লন 2। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। আর সমস্যা হলে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে 4-এর যত অঙ্ক আছে এগুলো আমরা এই নিয়মে করব। 1 বাই এক্স থাকলে ওটাকে এক্স টেন্ড টু ইনফিনিটি থাকলে 1 বাই এক্স আকারে করে ফেলবো, করে ওটার মান 0 লিখবো, তাহলে 4-এর অঙ্ক হয়ে যাবে। 4-এর অঙ্ক তাহলে সব এই নিয়মে করার চেষ্টা করো, তোমরা নিজেরাই পারবা আশা করি। এবার আমরা 5-এ চলে যাচ্ছি। 5-এর অঙ্ক, 5-এর 5 নাম্বার। 5 নাম্বারে আছে লিমিট x টেন্ডস টু 0 x cos x প্লাস cos 2x নিচে sin x। তোমাদের এই ক্যালকুলাসের অঙ্ক করার সময় কিন্তু ত্রিকোণমিতির অনেক সূত্র কাজে লাগে, এজন্য তোমরা আগে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করে ফেলবা ক্যালকুলাস করার আগে। ক্যালকুলাসের সূত্র তো আছেই, কিন্তু ত্রিকোণমিতির সূত্র এখানে প্রতি অঙ্কেই কাজে লাগে, কারণ এখানে আমরা একটা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব, দেখা যাবে। তো এখানে তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকলে ভালো। ত্রিকোণমিতি তোমরা করতেছো, আশা করি তোমরা শিখে ফেলবা। দেখো এখানে আমাদের x বাই সাইন এক্স আছে আর cos x প্লাস cos 2x, এই দুটাকে আমরা একটু আলাদা করব। লিমিট x টেন্ডস টু 0 sin x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 এটা একটু সহজ অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক। আচ্ছা, তবু এটা করে আমরা আরেকটা 5-এর অঙ্ক করব। দেখো এখানে লিমিট x বাই সাইন এক্স, এটাকে আমরা আলাদা করে ফেললাম, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos 2x। যেহেতু এরা গুণ আকারে আছে, সুতরাং লিমিটের ভিতরেও আমরা লিমিট ভ্যালু দিয়ে এটাকে গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন এক্স, এটি একটি সূত্র আছে তোমাদের, যে কতিপয় বিশেষ লিমিটের কথা আমি বললাম একটু আগে, ওখানেই তোমাদের এই সূত্রটাও দেয়া আছে। সূত্রটা হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন এক্স থাকে, এটার মান আসবে 1।
এটা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1, এটার একটা উপপাদ্য আছে, প্রমাণ আছে, প্রমাণ তোমরা পরে শিখবা, পরে শেখানো হবে পরবর্তীতে। আজকে যেহেতু অঙ্ক করতেছি সুতরাং শুধু অঙ্কই শেখায়, আর সূত্রটা শুধু মাথায় রাখো, প্রমাণটা পরে তোমরা শিখে পরবর্তীতে তোমাদের শেখানো হবে। তাহলে সূত্রটায় আমরা এখানে কি লিখতে পারি, এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1 যেহেতু, সুতরাং এখানে আমরা এই এক্স বাই সাইন এক্স এর পরিবর্তে সরাসরি 1 লিখতে পারি, এটা আমরা পরের লাইনেও লিখতে পারি, লিখবো। এবার এখানে লিখি, দেখো এখানে cos x প্লাস cos 2x, তো cos 0 এর মান আমরা জানি কত 1, সুতরাং এখানে আমরা সরাসরি x এর মানটা ব্যবহার করব, তাহলে 1 প্লাস 1, এখানে x টেন্স টু 0 এর মান যেহেতু x এর মান যেহেতু 0 এর কাছাকাছি, আমরা সরাসরি এখানে 0 মনে মনে বসাবো, তাহলে cos 0 হচ্ছে 1 প্লাস cos 2 0 মানে cos 0, এটার মানও 1, তাহলে এখানে আসবে 2, আর এই যে এই সূত্রটি এখানে আমরা লিখতে পারি 1 2, আমাদের মান আসছে 2। তাহলে 5-এর এই 5 নম্বর অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক, সহজ একটা করলাম, এটা সাইনের সূত্র এখানে যেহেতু ব্যবহার করতে হচ্ছে এটা দেখানোর জন্য এই অঙ্কটি করলাম। তাহলে 5 থেকে আমরা আরেকটি অঙ্ক করি, 5-এর সব অঙ্কই এই নিয়মে সাইন কস থাকলে এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে, সাইনের একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে ট্যানের, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই ট্যান এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমাদের এই cos x sin x এর সূত্র অঙ্ক দেয়া থাকলেই আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। পাঁচের তাহলে যেহেতু ছোট একটা অঙ্ক করলাম, এখন আরেকটা বড় অঙ্ক করি, 5-এর 10 নম্বরে কি আছে, লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x, নিচে আছে cos 3x মাইনাস cos 5x। এখানে আমরা ত্রিকোণমিতি, শুরুতেই ত্রিকোণমিতির একটা সূত্র ব্যবহার করব, সূত্রটা তোমাদের হয়তো জানা নেই, আমি একটু সূত্রটা লিখে দেই। সূত্রটা হচ্ছে cos c মাইনাস cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। ত্রিকোণমিতিতে এই সূত্রটি দেওয়া আছে, তোমরা শিখে ফেলবা আশা করি। আর এই যে cos c minus cos d যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে এখানে এই যে cos c minus cos d সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। তোমরা যখনই এই ধরনের দেয়া থাকবে যে cos 7x minus cos 9x, cos এর কোনো দেয়া থাকলে, মাইনাস দেয়া থাকলে, cos এর সাথে কোনো সংখ্যা দিয়ে মাইনাস দেয়া থাকলে বুঝতে পারবা যে এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যদি ওই সূত্রটা এখানে ব্যবহার করি তাহলে কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 2 sin, এই যে এই 7x টাকে আমরা ধরবো c আর 9x টাকে ধরবো d, তাহলে 7x c প্লাস d, 7x প্লাস 9x বাই 2 আর sin d মাইনাস c, তার মানে 9x মাইনাস 7x বাই 2, 9x মাইনাস 7x বাই 2। তারপরে নিচেরটাকেও আমরা একইভাবে করব, cos 3x মাইনাস cos 5x আছে, ওটাকেও cos c মাইনাস cos d সূত্র দিয়ে করব, তাহলে কি হবে 2 sin 3x প্লাস 5x বাই 2 sin 5x মাইনাস 3x বাই 2। পরেরটা কিন্তু প্রথমে কিন্তু c প্লাস d, পরবর্তীতে কিন্তু d মাইনাস c। অবশ্যই প্লাসের ক্ষেত্রে তুমি d আগে দাও c আগে দাও একই কথা, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু c মাইনাস d না, d মাইনাস c। তাহলে এটাকে আমরা যদি সমাধান করি, লিমিট x টেন্স টু 0, এখানে আমরা 2টাকে উপরে নিচে 2 আছে, 2 কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে sin আমাদের 7 প্লাস 9 কত 16, 16x বাই 2 কত লিখতে পারি আমরা 8x, আর 9 থেকে 7x, 7 গেলে থাকে 2, তাহলে 2x কেটে থাকবে sin x। আবার এখানে 5 প্লাস 3 হচ্ছে 8, 8 বাই 2 হচ্ছে 4, তাহলে আমরা লিখব sin 4x।
আর 5 থেকে 3 2, তার মানে sin x। তাহলে দেখো উপরে নিচে আমাদের এখানে sin x বাই sin x চলে আসছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে শুধু থাকবে sin 8x বাই sin 4x। লিমিট x টেন্ডস টু 0 sin 8x বাই sin 4x। উপরে নিচে যেহেতু সাইন ছিল দুইটাই আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin 8x বাই sin 4x, এটা আমাদের আছে। এটাকে আবার আমাদের আরেকটা সূত্রেও করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 sin 8x কে আমরা কি লিখতে পারি sin 2 ইন্টু 4x, আর নিচে sin 4x। তোমাদের ত্রিকোণমিতিতে দেখবা আরেকটি সূত্র আছে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে sin 2a ত্রিকোণমিতি থেকে এই সূত্রটা পাচ্ছি sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, এই সূত্রটাই আমরা সরাসরি এখানে ব্যবহার করব। এখানে আমাদের sin 2 ইন্টু 4x আছে, তো এই যে সূত্রে 2 আর a হচ্ছে আমাদের এখানে 4x, তাহলে আমরা কি লিখতে পারি 2 sin 4x cos 4x। এই সূত্রটা যদি এখানে ব্যবহার করি তাহলে কি লিখবো আমরা, দেখো লিমিট x টেন্ডস টু 0 2 sin 4x cos 4x। সরাসরি এই সূত্রটা এখানে ব্যবহার করলাম, আর নিচে আমাদের sin 4x ছিল sin 4x। দেখো আমাদের এই সূত্রটা করার কারণ কি হচ্ছে, কারণ আমাদের উপরে ছিল sin 8x, তো আমরা কিন্তু এই যে নিচে ছিল sin 4x, সুতরাং আমরা এটাকে বাদ দিতে পারি না, কোনোভাবে কাটাকাটিও করা যায় না। এই জন্য আমরা এখানে কি করলাম, এই সূত্রটাকে নিয়ে আসলাম। সূত্রটা আনার কারণে দেখো আমাদের এখানে একটা sin 4x চলে আসছে, এই জন্য আমরা উপরে নিচে এটাকে তখন বাদ দিতে পারবো। sin 4x যদি চলে যায়, আর 2 যেহেতু একটা সংখ্যা, এটাকে আমরা সামনে নিয়ে আসি, লিমিট x টেন্ডস টু 0, এখানে শুধু থাকবে cos 4x। তাহলে এখন যদি x টেন্ডস টু 0 মানে x এর মান 0 এর কাছাকাছি না লিখে যদি মনে মনে সরাসরি 0 লিখে দিই, cos 0 আমরা জানি কি 1, তাহলে আমাদের এখানে চলে আসবে 2 ইন্টু 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে 2। তাহলে আমরা 5-এর যে 10 নম্বর অঙ্কটি করলাম, এই অঙ্কটি একটু বড় আর একটু সূত্র আছে, দুইটা সূত্র ব্যবহার করেছি আমরা, ত্রিকোণমিতির সূত্র। তো এই অঙ্কটার সমাধান কি পাচ্ছি আমরা 2। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ অঙ্কগুলো এত কঠিন না, খুবই সহজ অঙ্ক, তোমাদের সমস্যা হবে না বুঝতে। তাহলে 5-এ যতগুলো অঙ্ক আছে, 5-এ অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমাদের বইতে অনুশীলনীতে, সবগুলো অঙ্কই এভাবেই করতে হবে, ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে। তারপর cos x sin x বুঝতে হবে তোমাদের যে কোথায় কোন সূত্রটা ব্যবহার করতে হবে, একটু বুঝে করতে হবে। তাহলে আমরা একটু 6-এ চলে যাই। এবার 6-এর 5 নম্বর অঙ্কটা করি। 6-এর 5-এ আছে কি, লিমিট x টেন্ডস টু 0 1 minus 2 cos x plus cos 2x। 5 আর 6 নম্বর অঙ্ক তোমাদের প্রায় 5 ও 6 নম্বর অঙ্ক তোমাদের প্রায় একই ধরনের। 5-এর সাথে 6 নম্বর অঙ্কের মিল আছে, মানে এখানে ত্রিকোণমিতির সূত্র, এখানেও ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হয়, আর সূত্র ব্যবহার করে তারপর তোমাদের মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি সূত্র ব্যবহার করব, এটা তোমাদের অঙ্কটা দেখে নিতে হবে আগে, প্রথমে অঙ্কটা দেখে বুঝতে হবে যে কোন সূত্রটা এখানে ব্যবহার করলে ভালো হয়। আর অঙ্ক সবসময় কিন্তু সাজিয়ে দেওয়া থাকে না, তো তোমাদেরকে নিজেদেরকে সাজাতে হবে যে কিভাবে সাজিয়ে নিলে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারবো। আর এই জন্য অবশ্যই তোমাদেরকে সূত্র মাথায় থাকতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্র অবশ্যই মনে থাকতে হবে, না হলে অঙ্ক করতে পারবো না আমরা। এই জন্য সূত্রগুলা সবাই শিখে ফেলবা। এখানে লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে 1 minus 2 cos x সূত্র আছে হয়তো, কিন্তু এখানে না লিখে আমরা এটাকে cos 2x-টাকে 1 এর সাথে নিয়ে আসবো একটা সূত্র লেখার জন্য। এই সূত্রটি লিখলেই সুবিধা হবে, cos 2x
মাইনাস 2 cos x। এই যে এখানে কিন্তু আমি কোনো চেঞ্জ করি নাই, এখানে যা ছিল তাই লেখা হচ্ছে, শুধু এই যে cos 2x-টাকে 1 এর সাথে নিয়ে আসছি, কারণ এখানে একটা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব, সেটার জন্য 1 প্লাস cos 2x এখানে নিয়ে আসছি। তাহলে আগে আমি সূত্রটা লিখে দেখাই। সূত্রটা কি? 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a। ত্রিকোণমিতিতে এই সূত্রটি তোমাদের এরকম একটি সূত্র আছে, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। তোমাদের বইয়ের শুরুতেই দেখবা সব তোমাদের বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যালকুলাস সব কিছু সূত্র একসাথে লিখে দেওয়া আছে, তোমরা জানো, ইতিমধ্যে জেনে গেছো, তো তোমরা সেগুলো দেখে রাখবা বা মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা এখানে এই যে 1 প্লাস cos 2x, ত্রিকোণমিতিতে সূত্রগুলো আসলে a b c d এই আকারে লেখা থাকে, এই জন্য আমি এভাবে তোমাদের লিখে দিলাম। তো কিন্তু আমাদের এখানে যেহেতু 1 প্লাস cos 2x আছে, সুতরাং আমরা x দিয়ে লিখবো 1 প্লাস cos 2a, আমরা লিখবো 2 cos স্কোয়ার x। তাহলে লিখি লিমিট x টেন্ডস টু 0 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x নিচে x স্কোয়ার। এবার আমরা এখান থেকে কমন নিব। তাহলে কমন নেওয়ার জন্য আমরা আগে এই মাইনাস 2 cos x-টাকে সামনে নিয়ে আসবো। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 cos x প্লাস 2 cos স্কোয়ার x নিচে x স্কোয়ার। এটা আমি একটু বেশি করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, না হলে কিন্তু সরাসরি কমন নিতে পারতাম, আমি এই লাইন থেকে সরাসরি কমন নিয়ে এখানে লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের অনেকের যদি আবার বুঝতে সমস্যা হয় যে কেন কিভাবে কমন নিয়ে নিলাম, এই জন্য আমি আগে আরেকটু লিখে নিলাম যে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, প্লাসটাকে পিছনে নিয়ে গেলাম, এটাকে আরেকটু লিখে নিলাম। এবার আমরা কমন নিব, তাহলে এখানে আসবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 cos x, যদি আমরা কমন নেই আসবে 1 মাইনাস cos x নিচে x স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে মাইনাস 2 cos x, এই যে এখান থেকে মাইনাস 2 cos x পুরোটাই কমন নিয়ে দিচ্ছি, তাহলে এখানে থাকে 1, আর এই যে মাইনাস কমন যাচ্ছে দেখে ভিতরে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে ছিল 2 cos স্কোয়ার x, যেহেতু 2 cos x চলে যাচ্ছে এখানে শুধু একটা cos x থাকবে, তাহলে মাইনাস 2 cos x কমন এর কারণে এখানে থাকবে 1 মাইনাস cos x। এটা করার কারণ হচ্ছে আমরা আরেকটা সূত্র এখানে ব্যবহার করব, 1 মাইনাস cos x এর সূত্র, সেই সূত্রটি এখানে ব্যবহার করার জন্যই আমরা এখানে কমন নিলাম। তাহলে সূত্রটি কি? সূত্রটি হচ্ছে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু সাইন স্কোয়ার a। ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার a যদি হয়, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে দেখো তো, এখানে একটা 2 আনতে হবে সূত্র করার জন্য। তাহলে আমরা যদি 2 আনতে চাই, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 cos x 1 মাইনাস cos 2 লিখলাম, তাহলে আমাদের এখানে ছিল শুধু x, আমরা এটাকে লিখবো x বাই 2, কারণ এই যে এখানে যেহেতু বাড়তি 2 নিয়ে আসছে, এটা এই 2টাকে নিচে গুণ করে দিব যেন কাটাকাটি করে xই থাকে, আর নিচে x স্কোয়ার। এগুলো আমি ভেঙে ভেঙে করতেছি, তোমরা কিন্তু সরাসরি সূত্রটা বসিয়ে দিতে পারো, কিন্তু তোমাদের একটু বোঝার সুবিধার জন্যই ভেঙে করলাম। তারপরে এখানে নিব লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 cos x। তাহলে আমরা এবার এটাকে কি লিখতে পারি, এই যে 1 মাইনাস cos 2a, আমার সূত্রে কি ছিল 2 সাইন স্কোয়ার a, আমার এখানে কোনটা বলো তো, x বাই 2, এই এটা কিন্তু আমার x বাই 2, তাহলে আমি যদি এখানে লিখি 2 সাইন স্কোয়ার a, তাহলে আমি কি লিখবো 2 সাইন স্কোয়ার x বাই 2। তোমরা এই যে এই লাইনটা, এই মাঝের লাইনটা কিন্তু ইচ্ছা করলে বাদ দিতে পারতে, এই সরাসরি 1 মাইনাস cos x থেকে 2 সাইন স্কোয়ার x বাই 2 লিখতে পারতে। আরেকটা সূত্র অবশ্য আছে, সরাসরি সূত্র, যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2,
এভাবে একটা সরাসরি সূত্র আছে 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কয়ার থিটা বাই 2। অবশ্যই এটা তোমরা তোমাদেরকে তেমন শেখানো হয় না, এই সূত্রটাই তোমরা শিখে থাকো, এই জন্য আমি এটা করে ভেঙে করলাম। নাহলে কিন্তু সরাসরি এই সূত্রটা দিয়ে এভাবে লেখা যায় যে 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু 2 সাইন স্কয়ার এক্স বাই 2, এটাই লেখা যায়। ও নিচে ছিল এক্স স্কয়ার লিখে দিলাম। তারপরে এবার আমরা এই যে কজ এক্স আর সাইন এক্সটাকে আলাদা করে ফেলবো। আলাদা করলে কি আসবে, এখানে যে 2 আর 2 4, তাহলে মাইনাস 4টাকে আমরা সামনে নিয়ে আসি, লিমিট এক্স টেন্স টু 0, কজ এক্সটাকে লিখবো আলাদা, আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কয়ার এক্স বাই 2 বাই এক্স স্কয়ার। এদেরকে আলাদা করার কারণ হচ্ছে আমাদের সাইনের একটা সূত্র যে আমরা জানি, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, ওই যে বিশেষ সূত্র, লিমিট কতিপয় বিশেষ যে লিমিট আছে সেই লিমিটের মান এখানে আমরা বসাবো, সেই কারণে আমরা এখানে সাইন আর কজ আলাদা করে ফেললাম। তাহলে কজ 0 মানে আমরা 1 জানি, সরাসরি এখানে আমরা যদি কজ 0 লিখে দেই 1 হয়ে যাবে। এটা এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই লিমিটটাতে, এই সাইন এক্স স্কয়ার এক্স বাই 2 বাই এক্স স্কয়ার, এই লিমিটটাতে কাজ। তাহলে আমি একটু মুছে লিখি, এখানে মাইনাস 4 ইন্টু 1, এই যে লিমিট এক্স টেন্স টু 0 কজ এক্স, কজ 0 যেহেতু 1, সুতরাং এটা 1 হয়ে যাবে। আর এই লিমিটটাতে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কয়ার এক্স বাই 2। দেখো এখানে আমাদের আছে সাইন স্কয়ার এক্স বাই 2, এটাকে আমরা যদি বর্গটাকে যদি বাইরে লিখি, বাইরেও কিন্তু এভাবে লেখা যায়। আর এখানে আমাদের নিচে ছিল এক্স স্কয়ার, তো সুতরাং এক্স স্কয়ার বাই 4 লিখবো, কারণ এখানে যেহেতু এক্স বাই 2 আছে, এক্স স্কয়ার বাই 4 আমরা সূত্র এখানে একটা সূত্র করতে চাচ্ছি, এই জন্য এক্স স্কয়ার বাই 4 নিয়ে আসলাম। যেহেতু এখানে একটা বাড়তি 4 আনলাম, সেহেতু এখানে এই 4 1/4টা আমি এখানে গুণ করব, কারণ এখানে আমার নিচে এক্স স্কয়ার বাই 4 কিন্তু ছিল না, এই জন্য এটা যেহেতু আমি নিচ্ছি এখানে আমি একটা গুণ করে দিব, যেন কাটাকাটি করে যা ছিল তাই হয়। তাহলে এটাকে এবার আমরা একটু সাজাবো, মাইনাস 4 লিমিট এক্স টেন্স টু 0, এই যে সাইন এক্স বাই 2 নিচে এক্স বাই 2, এই পুরোটাকে আমরা লিখতে পারি বর্গ। ঠিক আছে, লেখা যায় তো, কারণ এই যে সাইন এক্স বাই 2 তো বর্গ ছিলই, আর এখানে এক্স স্কয়ার বাই 4 ছিল, তাহলে আমরা এক্স বাই 2কে যদি বর্গ লিখি তাহলে কিন্তু সেই এক্স স্কয়ার বাই 4ই আসে। এই জন্য এই পুরোটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিলাম, স্কয়ার করে দিলাম, যেন এটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা লিখে আমরা যে সূত্রটা শিখেছি এই আগের একটা অঙ্কে আমি বলেছি যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1। তো এই সূত্রটাই এখানে আমরা ব্যবহার করব। না এই অঙ্কটা, এই সূত্রটা এখানে কাজে লাগবে না, এই সূত্রটা কাজে লাগবে না, এখানে আমরা সরাসরি করতে পারবো। কারণ হচ্ছে, আর দেখো এখানে -4 আর 1/4 যদি কেটে যায় থাকবে -1, আর লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে এক্স বাই 2 টেন্স টু 0 হবে, তাহলে সাইন এক্স বাই 2 হোল স্কয়ার। এই যে এখানে আমরা লিখতে পারি যখন এক্স টেন্স টু 0 তখন এক্স বাই 2 টেন্স টু 0। কারণ কি, এক্স এর মান যখন 0-র কাছাকাছি যাবে তখন এক্স কে 2 দিয়ে ভাগ করলেও সেই এক্স বাই 2 এর মানও 0-র কাছাকাছি যাচ্ছে, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় তখন এক্স বাই 2 টেন্স টু আমরা 0 লিখতে পারি। তাহলে এখানে আমরা -1 লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বা এক্স বাই 2 হোল স্কয়ার। সাইন 0-র মান কত? সাইন 0 1 না, এটা সরাসরি আমরা 1 লিখে দিব, -1। ওই যে
আচ্ছা, এটা কিভাবে 1 আসলো, এটা যে একটা সূত্র আছে সেই সূত্রটা তোমাদের লিখে দেই। এখানে আরেকটি সূত্র আছে যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল, এটা একটি সূত্র আছে। এই পরিবর্তে যে এখানে x থিটা হচ্ছে আমাদের x/2, তাহলে লিমিট x/2 টেন্ডস টু 0 সাইন x/2 x/2 হোল স্কয়ার, আমরা এটা সমান 1 লিখতে পারি, এই জন্য এখানে 1 স্কয়ার লিখলাম, তাহলে 1 হচ্ছে -1। আমাদের এই 6 এর 5 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে -1। শেষ। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করবে। আল্লাহ হাফেজ।